মোহতারাম হাজিরিন, একজন মানুষ যখন ঈমানের নিয়ামত লাভ করে, ইসলামের আলোকে জীবন যাপন করার প্রেরণা অন্তরে নিয়ে বুকে লালন করে যখন সে পথ চলতে শুরু করে, ওই সময়টায় ওই ব্যক্তির চেয়ে সৌভাগ্যবানের কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে দ্বীনের সমজ, ঈমানের আলোকে আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথে চলতে পারা। মানব জন্মের প্রধান লক্ষ্য হলো আল্লাহ তাআলার ইবাদত করা। এটাকে অনেকে অনেকভাবেই বলেন। আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলা, অর্থাৎ দিন শেষে ইবাদত বা আল্লাহর গোলামির জন্য নিজেকে প্রস্তুত করা। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সর্বত্র আল্লাহ রাব্বুল আলামিন যে আমার রব, আমি যে তার গোলাম, এই গোলামিয়তটা ফুটিয়ে তোলা। একজন মুসলিম হিসেবে, একজন মুমিন হিসেবে আমরা এ বিশ্বাস লালন করি, মুসলিম উম্মাহ যতক্ষণ পর্যন্ত দ্বীনের উপর, ইসলামের উপর পুরোপুরি ওঠার চেষ্টা না করবে, জাগতিক তার যত উন্নতি হোক না কেন, সে সফলতার চূড়ান্ত পর্যায়ে আসতে পারবে না। খলিফায়ে রাশেদ, দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর এই কথাটা আমরা সকলেই অন্তরে বদ্ধমূল করে নিব। তিনি একটি বাণী দিয়েছেন, ঐতিহাসিক বাণী। তিনি বলেছেন, ইন্না কুন্না আযাল্লা কওমিন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম ফামাহমা নাতলুবিল ইলমা বিগাইরি মা আ'আজ্জানাল্লাহ আযাল্লানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্না কুন্না আযাল্লা কওমিন, আমরা ছিলাম সবচেয়ে নিকৃষ্ট জাতি। আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, ইসলামের মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে সম্মানিত করেছেন। সুতরাং ফামাহমা নাতলুবিল ইজ্জা বিগাইরি মা আ'আজ্জানাল্লাহু বিহি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পন্থায় সম্মানিত করেছেন, অর্থাৎ ইসলাম দিয়ে আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন, সেই ইসলামের বাইরে অন্য কোনো পন্থায় যদি আমরা আমাদের সম্মান মর্যাদার তালাশে লেগে যাই, নিঃসন্দেহে আযাল্লানাল্লাহ, আল্লাহ আবার আমাদের মধ্যে জিল্লতি বা লাঞ্ছনা ছাপিয়ে দিবেন। বলুন নাউযুবিল্লাহ। এই চেতনা অন্তরে ধারণ করে আমরা এটা বিশ্বাস করি, মুসলিম উম্মার প্রতিটি সদস্য যারা ইসলামকে জানে বুঝে তারা এটা লালন করে যে মুসলিম উম্মার মর্যাদা, সামগ্রিক মর্যাদা, জাতিগত মর্যাদা ওই সময় পুরোপুরি ধারণ করতে পারবে মুসলিম উম্মাহ যখন মুসলিম উম্মার প্রতিটা বিষয়, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, বিশেষ করে মুসলিম উম্মার রাষ্ট্রীয় জীবনটা যদি খেলাফত আলা মিনহাজিন নবুওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে শরিয়া, যে জীবন ব্যবস্থা নিয়ে এসেছেন, একজন মুসলিম যখন তার পুরোটা জীবন, ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, পুরোটা জীবনকে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরিয়ার আলোকে, খেলাফত আলা মিনহাজিন নবুওয়ার আলোকে পরিচালিত করে, তাহলে তার দুনিয়ার জীবনও আলোকিত হবে, আখিরাতে তো ইনশাআল্লাহ তার জন্য অনন্ত সুখ অপেক্ষা করছে। তো এই বিশ্বাস, এই চেতনা সবসময় আমাদেরকে ধারণ করতে হবে যে মুসলিম উম্মাহ যতক্ষণ পর্যন্ত খেলাফত আলা মিনহাজিন নবুওয়ার উপরে না আসবে, তাদের প্রকৃত শান্তি, প্রকৃত সফলতা অর্জিত হবে না। এটা মাথায় রেখে যতক্ষণ পর্যন্ত সেদিকে আমরা পুরোপুরি পদার্পণ করতে না পারছি, আল্লাহর কাছে দোয়া করতে হবে, দাওয়ার মাধ্যমে মানুষকে বোঝাতে হবে, এবং একজন মুসলিম হিসেবে প্রত্যেকে আপন আপন জায়গায় এগুলো অনুধাবন করার চেষ্টা করতে হবে। এটা মাথায় রেখে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ত্রয়োদশ জাতীয় নির্বাচন, আমরা দোয়া করছিলাম আল্লাহ তাআলা যেন কোনো ধরনের অপ্রীতিকর দুর্ঘটনার সম্মুখীন দেশের নাগরিকরা না হয়, রক্তপাত না হয়,
মারামারি কাটাকাটি না হয়। দোয়া করছিলাম আল্লাহর নবী ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষায়, তিনি যেমন আমাদেরকে দোয়া শিখিয়েছেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, হে আল্লাহ এই শহরকে, এই জনপদকে, এই রাষ্ট্রকে আল্লাহ আপনি নিরাপদ করে দিন। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের জায়গা থেকে দোয়া করছিলাম। গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন এটা জরুরি একটা বিষয়। নির্বাচন হয়েছে, গণমাধ্যমে আমরা যতটুকু দেখেছি বড় ধরনের কোনো খুনাখুনি, মারামারি, রক্তপাত ব্যাপক আকারে আমরা পাইনি। আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, যারা এই যে ক্ষমতা প্রাপ্ত হয়েছেন, ক্ষমতায় যারা সমাসীন হয়েছেন, তারা যেন কোরআন প্রদত্ত ক্ষমতাসীনদের যে নির্দেশনাগুলো আল্লাহ দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে ক্ষমতাপ্রাপ্তদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কিছু নির্দেশনা দিয়েছেন, সেগুলো যেন তারা তাদের চেতনায় ধারণ করতে পারে এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায়, দেশের নাগরিকদের জীবনমান উন্নতকরণে সর্বোপরি তারা যেন আল্লাহর হুকুম সামনে রেখে তারা যেন জীবন যাপন করতে পারে। আমরা সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমরা সকলে বিশ্বাস করি ক্ষমতা, রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কাউকে রাজত্ব দান করেন, আবার কারো কাছ থেকে রাজত্ব কেড়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমতা কখনো নিয়ামত, আবার কখনো এটা আযাব। আপনারা সচেতন নাগরিক, আপনারা জানেন ক্ষমতা মাত্রই, শাসন ক্ষমতা মাত্রই কিন্তু সেটা নিয়ামত হয়ে যায় না। কখন শাসন ক্ষমতা নিয়ামত হবে? কোরআন সুন্নাহ আমাদেরকে স্পষ্ট জানিয়েছে, ক্ষমতা মাত্রই খারাপ না, ক্ষমতা মাত্রই এটা নিয়ামত না। ক্ষমতা নিয়ামত হবে তখন ক্ষমতাসীনরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনার আলোকে তাদের জীবন যাপন করে, নাগরিক অধিকারগুলো বাস্তবায়ন করার চেষ্টা করে, ইসলামের বিধিবিধানগুলো বাস্তবায়ন করার চেষ্টা যদি করে, তাহলে ওই ক্ষমতা তার জন্যে নিয়ামত হবে, তার আখেরাতে মুক্তির একটা জরিয়া হতে পারে। উল্টাটা যদি হয়, ক্ষমতা পেয়ে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে যদি কেউ দুর্বিনীত হয়ে যায়, অহংকারী হয়ে যায়, ধরাকে সরাজ্ঞান করা শুরু করে, সব কিছুকে নিয়ন্ত্রণ করে ফেলার একটা দুরভিসন্ধি করে, তাহলে নিঃসন্দেহে এটা তাদের জন্যে অনেক বড় একটা আযাব এবং একটা ধ্বংসের কারণ। কারণ আমরা বিশ্বাস করি এই জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে। আমি যত ক্ষমতাসীনই হই না কেন, যত বড় রাজাধিরাজি হই না কেন, একদিন আমাকে মরতে হবে কিনা? মৃত্যুর সঙ্গে সঙ্গে আমার ক্ষমতা, আমার দাপট মাটির সঙ্গে মিশে যাবে। রব্বে করিমের দরবারে দাঁড়িয়ে আমাকে জবাবদিহি করতে হবে। তো একদিক থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি মৌলিক যে দুটো দল, এখনো পর্যন্ত তাদের কথায় কোনো ধরনের অহংকার, দুর্বিনীত ভাব প্রকাশ পায়নি। যারা বেশি আসন পেয়েছেন আলহামদুলিল্লাহ, ভালো লাগছে এই কারণে, তারা একেবারে বলগাহীন হয়ে, দুর্বিনীত হয়ে, অহংকারী হয়ে বিশাল বিশাল মিছিল বের করে ফেলা, এগুলো তারা করেননি। গণমাধ্যমে যতটুকু দেখেছি, তারা বিশাল গণমিছিলের পরিবর্তে দোয়া, এরপরে জুমা পরবর্তী মুসল্লিদের কাছে দোয়া চাওয়া, মোনাজাত করা, এর মাধ্যমে তারা আল্লাহর প্রতি একটা কৃতজ্ঞতার অনুভূতি তারা বহিঃপ্রকাশ করেছেন। এটা সুন্দর একটা দিক। পাশাপাশি দ্বিতীয় যে জোটটা ছিল 11 দলীয় জোট, তারাও বলেছে যে আমরা যদি পাশ করি বা আমাদের যদি আসন আসে, আমরা সেজদায় শুকর করব, কৃতজ্ঞতা সেজদা করব, কোনো মিছিল করব না। এটা ইতিবাচক দিক। আর ইসলাম বলে যার যেটা ইতিবাচক সেটা ইতিবাচক হিসেবেই বলা, সবকিছুর মধ্যে ভিন্ন রকম ব্যাখ্যা করা এটা অনুচিত। যেহেতু বাহ্যিকভাবে দুটো প্রধান দলের আচরণে এখন পর্যন্ত আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, অহংকার, বিমুখতা, আল্লাহর প্রতি নিজেদেরকে সমর্পণ, এটা বোঝা যাচ্ছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন পরিপূর্ণভাবে সব সময়
আল্লাহর প্রতি তাদেরকে কৃতজ্ঞ হয়ে, আল্লাহর প্রতি আত্মসমর্পিত হয়ে তারা যেন সুন্দরভাবে তারা তাদের দায়িত্ব পালন করতে পারে। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। দেখুন, ইসলামে ক্ষমতা প্রাপ্তি এটা সুবিশাল আনন্দের কোনো উপলক্ষ না। এটা গল্প বলে আমি আমার আলোচনায় চলে যাচ্ছি ইনশাআল্লাহ। আজকে যে বিষয়টা আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে ক্ষমতাসীনদের প্রতি আল্লাহ যাদেরকে তামকিন ফিল আরদ বা জমিনে যাদেরকে আল্লাহ প্রভাব দান করেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 4টা দায়িত্ব দেন মৌলিকভাবে। নেককার বান্দারা যখন আল্লাহর পক্ষ থেকে তামকিন ফিল আরদ বা জমিনে প্রভাব লাভ করে, বিস্তার লাভ করে ক্ষমতায় আসীন হয়, স্পষ্টভাবে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 4টা নির্দেশনা দিয়েছেন। তো সেগুলো বলার আগে ক্ষমতা সম্পর্কে একজন মুমিনের দৃষ্টিভঙ্গিটা কেমন হবে? আজকে তো ডেমোক্রেসি বা গণতান্ত্রিক একটা আবহের কারণে, সমারোহের কারণে ক্ষমতায় আসীন হওয়াটাকে বিশাল কিছু মনে করা হয়, বিশাল বড় সফলতা মনে করা হয়। অথচ বিষয়টা ওরকম না। আমরা যদি কোরআনের দিকে তাকাই, আমরা যদি হাদিসের দিকে তাকাই, তাহলে আমাদের সামনে এটা স্পষ্ট হয়ে যাবে যে ক্ষমতাটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অনেকটা বড় একটা দায়িত্ব, বিশাল বড় এক জিম্মাদারি। যে জিম্মাদারি এমন, কেউ কেউ উদাহরণ দিয়েছেন যে একটু ডানে বামে ঝুঁকে গেলেই তার জন্যে বিশাল বড় আযাব হতে পারে। আপনারা গল্প শুনেছেন ইতিহাসের, জাজল্যমান এই অধ্যায়গুলো আপনাদের সামনে পরিষ্কার। আমিরুল মুমিনিন, বিশ্বের শুধুমাত্র মুসলিম উম্মার না, পৃথিবীর ইতিহাসের এক অনন্য শাসক আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি চমৎকারভাবে ক্ষমতার যে ভারত্ব, এটা যে কত বড় গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব, দুর্বিনীত হওয়া, অহংকারী হওয়া তো দূরের বিষয়, আল্লাহর পক্ষ থেকে যখন এই দায়িত্বটা চলে আসে তখন একজন শাসক, একজন মুমিন, তার অনুভূতিটা কেমন হবে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট বলেছেন, শাসকদের জন্য দৃষ্টান্ত তিনি কায়েম করেছেন, নির্দেশনা দিয়েছেন যে আমি মদিনায় বসে আছি, অর্ধজাহানের খলিফা আল্লাহ আমাকে বানিয়েছেন, আমি মদিনায় বসে আছি, সুদূর ফোরাতে, সেই ইরাকে ফোরাত নদীর তীরে কোনো একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আমি ওমরের আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। বলেন সুবহানাল্লাহ। কি সুবিশাল অনুভূতি! আর আমরা আনন্দে বলগাহারা হয়ে যাই। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আততায়ীর আঘাতে তিনি যখন একদম শয্যাশায়ী মারা যাচ্ছেন, দেখুন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর অনুভূতি। ওনাকে বলা হলো, আচ্ছা আপনার পরবর্তী খলিফা কে হবেন? কেউ কেউ তাকে পরামর্শ দিচ্ছিল, আপনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, আপনারা জানেন বিখ্যাত সাহাবী, জলিল কদর সাহাবী, তার কাছে প্রস্তাব দেওয়া হলো, আপনি ওমর আপনার ছেলে আব্দুল্লাহকে খলিফা নিযুক্ত করে যান, খলিফার কথা বলুন, সে যেন খলিফা হয়। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের শাসকদের সামনে আরেকটা দৃষ্টান্ত কায়েম করলেন, আরেকটা নির্দেশনা দিলেন। তখন তিনি বললেন, দেখো অল্প কয়েকদিন 10 বছরের মতো আমি দায়িত্ব পালন করেছি, যে ভার, যে বিশাল জিম্মাদারি আমি আমার উপর দিয়ে বহন করেছি, না জানি রব্বে কারীমের দরবারে আমি কিভাবে উঠি। নিশ্চিত জান্নাতি, তার অনুভূতিটা দেখুন। যে যত বড় তার ভয় তত বেশি আল্লাহর কাছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি চাই না আমার পরিবারের কেউ এত বড় বিশাল দায়িত্ব নিয়ে একটা আতঙ্কের মধ্যে ডানে বামে ঝুঁকে গেলে জাহান্নামে পড়ে যাবে, এমন আতঙ্কের, এমন ভয়ের কাজ যেন আর কেউ না নেই। সেজন্য আমি কোনোভাবে সেটা অ্যাকসেপ্ট করলাম না। আমার ছেলে আব্দুল্লাহ সে শাসক হবে না, বরং আমি 6 জনের নাম ঘোষণা করছি। এই 6 জনের মধ্য থেকে তারা পরামর্শ করে পরবর্তী খলিফা নিযুক্ত করা হবে। সুবহানাল্লাহ। এই ছিলেন আমাদের বড়রা, ক্ষমতার এই ছিল অবস্থা। আরেকটা ঘটনা বলি, আজকে দেখা যায় আমাদের মধ্যে আমরা যখন ক্ষমতায় আসীন হই, 5 বছর 4 বছর 5 বছর পরে আমাদের শরীরের অবস্থা কেমন হয়? মাশাআল্লাহ, এক একজনের চেহারা অনেক সুন্দর হয়, শরীর স্বাস্থ্য ভালো হয়, সুঠাম হয়।
আর আপনারা জানেন যাকে খলিফায়ে খামেস, পঞ্চম খলিফায়ে রাশেদ বলা হয়, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু তাআলা। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু তাআলা, ওনার বায়োগ্রাফি স্টাডি করলে পরিষ্কার হয়ে যায়, উনি শাসন ক্ষমতা আসীন হওয়ার আগে, উম্মার খলিফা হওয়ার আগে উনি ছিলেন যুবকদের আইডল। এত উন্নত কাপড় চোপড় পরতেন, এত চমৎকার পারফিউম তিনি ইউজ করতেন যে কোনো একটা রাস্তা দিয়ে যাওয়ার পরে মনে হয় যে কয়েক কিলোমিটার সেটার ঘ্রাণ মোহিত হয়ে থাকত। সে আল্লাহর বান্দা যখন ক্ষমতায় আসীন হলেন, খুব বেশি দিন দায়িত্ব পালন করেনি, 2.5 বছরের মতো। দায়িত্বের ভারে, আল্লাহর ভয়ে না জানি কোন দিক থেকে কোন খেয়ানত হয়ে যায়। আগে ছিলেন সুঠামদেহী, মদিনার অনন্য অসাধারণ সুঠামদেহী স্মার্ট বয় বলা যায়, অসাধারণ মানুষ ছিলেন, সুন্দর ছিলেন, স্বাস্থ্যবান ছিলেন। সেই মানুষটাই যখন দায়িত্বে আসীন হলেন, 2.5 বছর পরে ইতিহাস আমাদের সামনে জ্বলন্ত প্রমাণ, ইতিহাস জানাচ্ছে 2.5 বছর পরে তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, তাকে যখন বলা হয়, আল্লাহই ভালো জানেন, বিষ প্রয়োগে ষড়যন্ত্রকারীরা তাকে যখন মেরে ফেলে, যখন গোসল দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়, এই 2.5 বছর আগের সুঠামদেহী যুবক দায়িত্বের ভারে, খেলাফতের জিম্মাদারিতে নুব্জ হয়ে গিয়ে তার শরীরের অবস্থা এমন হয়েছিল, খাবার দাবারেও পর্যন্ত সতর্কতা অবলম্বন করতেন। না জানি কেউ কোনো ক্ষমতার কারণে বেশি হাদিয়া দিয়ে ফেলে, অনেক টাকা পয়সা হয়ে যায়, এজন্য খুব সাধারণ খাবার দাবার করতেন। প্রাসাদের মধ্যে যত ধরনের খাদেম ছিল, খাদেমা ছিল, তাদেরকে আস্তে আস্তে বিদায় করে দিলেন। নিজের স্ত্রী খলিফা আব্দুল মালিকের মেয়ে ছিলেন ফাতেমা, তাকে পরিষ্কার বলেছিলেন যে অনেক সাজসজ্জা করেছ, অনেক স্বর্ণ গয়না তোমার গায়ে, তো আমি আল্লাহকে ভয় করি, তুমি এগুলো খুলে ফেলো। তুমি যদি আমার সঙ্গে থাকতে চাও, খুব সাধারণ মানুষের বেশে থাকতে হবে, কারণ এই যে স্বর্ণ গয়নাগুলো, এগুলোর মধ্যে হয়তো বা কারো কোনো অধিকার আছে, এগুলো সব বাইতুল মালে পাঠিয়ে দাও। এরপরে 2.5 বছর তারা এত কষ্ট করেছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, যখন গোসল করানো হচ্ছে, গোসলকারীর বর্ণনা, যিনি গোসল দিচ্ছিলেন তার বর্ণনা হচ্ছে যেন তার শরীরটা শুকায় এমন হয়েছিল যে তার এই দিক থেকে কোমরের, এই দিক থেকে পায়ের গোশতগুলো শুকিয়ে একেবারে কাঠ হয়ে গিয়েছে। এই ছিলেন খলিফা। আর আজকে আমরাও নিজেদেরকে শাসক দাবি করি বা শাসন ব্যবস্থায় যাই, যাওয়ার পরে নাউজুবিল্লাহি মিন যালিক কি হচ্ছে আমরা সবাই জানি। শুধুমাত্র শরীরের পরিবর্তন, শরীর স্ফীত হয়, মোটা হয়, এরকম না, আর অনেক কিছু মোটা হয়ে যায়, অনেক কিছু বেড়ে যায়। সবাই সচেতন নাগরিক, সব বিস্তারিত বললাম না, সময় কম, এজন্য বলছিলাম ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় শাসন ক্ষমতা এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুবিশাল জিম্মাদারি। প্রত্যেকটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতার মানসিকতা নিয়ে যারা দায়িত্বে অতি শীঘ্রই সমাসীন হচ্ছেন, আল্লাহ তাআলা যেন এই বিষয়গুলো তারা মাথায় রাখতে পারে, সেই তৌফিক আল্লাহ তাদেরকে নসিব করুন। আমরা সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমরা পবিত্র কোরআনুল কারীমের 3য় সূরা সূরাত আলে ইমরানের একটি বিখ্যাত আয়াত, যে আয়াতে কারিমা আমরা প্রায়ই শুনে থাকি, যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমতা, শাসন ভার, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশনা দিচ্ছেন। সূরাত আলে ইমরানের 26 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। হে নবী, আপনি বলুন, হে আল্লাহ, হে রাজাদিরাজ, হে রাজত্বের মালিক, যার হাতে সবকিছুর নিয়ন্ত্রণ, তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা, আপনি যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন, যাকে ইচ্ছা তাকে অপমানিত করেন। বিয়াদিকাল খাইর, যাবতীয় কল্যাণ আপনার হাতে। কার হাতে? আল্লাহর হাতে। অতএব বলগাহারা হওয়ার কোনো সুযোগ নেই। 5 বছরের জন্য আমি মেম্বার অফ পার্লামেন্ট হয়ে গেলাম,
যদি পরিপূর্ণভাবে আমি আমানতদারি, এটা হচ্ছে একটা আমানতদারি, শাসন ক্ষমতা এটা হচ্ছে একটা আমানতদারিতা, এই আমানতদারিতা যদি পূরণ করতে পারি আলহামদুলিল্লাহ আমি বেঁচে যাব। অন্যথায় ক্ষমতা পেয়েছি বলেই যে আমি সম্মানিত হয়ে গেলাম, বিশাল কিছু হয়ে গেলাম, না, আল্লাহর কাছে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। যে যত বড় দায়িত্বে যায় তার হিসাবটা আল্লাহর কাছে তত বড়, তত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান, অহংকারী হবে না, দুর্বিনীত হবে না, জালেম, স্বৈরাচারী, নির্যাতনকারী, নিপীড়ক, জুলুমবাজের পন্থা অবলম্বন করবে না। আমি আল্লাহ সব দেখছি, সবকিছু আমি আল্লাহর নিয়ন্ত্রণে। এমনি কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, এই যে ক্ষমতাটা এটা আল্লাহর পক্ষ থেকে একটা আমানত, আল্লাহ আমানত দিয়েছেন। চাইলেই কিন্তু কেউ ক্ষমতায় আসীন হতে পারে না, চেষ্টা তো সবাই করে না? এক একটা আসনে 10 জন 12 জন করে প্রার্থী দাঁড়ায় না? আল্লাহ কি সবাইকে সেই ক্ষমতাটা দেন? একজনকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করেন, দেন জনগণের ভোটে, আমাদের সমর্থনে তারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা আমানত দেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমানত এটা অনেক বড় একটা জিম্মাদারি। কোরআনুল কারীমের 4th সূরা সূরাতুন নিসা আয়াত নাম্বার 58 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শাসন ক্ষমতা দিয়েছেন, মানে তোমার হাতে একটা আমানত দিয়েছেন। এই এক একটা আসনের যতগুলো মানুষ, 3 লক্ষ 4 লক্ষ যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষের নাগরিক অধিকারগুলো পৌঁছে দেওয়ার আমানত তোমার হাতে দেওয়া হয়েছে। তুমি মেম্বার অফ পার্লামেন্ট হয়েছ, আর আল্লাহ আদেশ করছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন যে তোমরা মানুষের কাছে তাদের আমানতগুলো পৌঁছে দাও। এত স্পষ্ট, এত সরাসরি নির্দেশনা খুব কম পাওয়া যায়। কারণ এটা এজন্যে যে আমরা ইনসাফ থেকে সরে যাই, ইনসাফ আমরা করতে পারি না, স্বজন প্রীতি, দল প্রীতি অনেক কিছু আমাদেরকে পেয়ে বসে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, আল্লাহর পক্ষ থেকে এই যে আমানত তুমি পেয়েছো, শাসন ক্ষমতা পেয়েছো, এজন্য এখন তোমাকে আমানত পৌঁছে দিতে হবে, তোমাকে বিচার করতে হবে, অনেক সালিশ করতে হবে। টেবিলের নিচ দিয়ে কোনো কিছু দিয়ে দিল, আর তুমি যে দিল তার পক্ষে রায় দিয়ে দিলে, সাবধান সাবধান। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, ক্ষমতায় আসীন হয়ে তোমরা যখন কোনো ফায়সালা করবে, কোনো শাসন করবে, কোনো বিচার করবে, সর্বোচ্চ ইনসাফ তোমাকে বজায় রাখতে হবে। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বিহি, চমৎকার উপদেশ আল্লাহ তোমাদেরকে দিচ্ছেন, মনে রেখো, ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। 5 বছরের জন্য দায়িত্ব তোমাকে দেওয়া হচ্ছে। তুমি যদি এখানে কোনো ধরনের দুর্নীতির আশ্রয় নাও, অহংকার করো, স্বৈরাচারী পন্থা অবলম্বন করো, মানুষ হয়তো তোমাকে কোনো কিছু বলবে না তোমার দাপটের কারণে, কিন্তু মনে রেখো, ইন্নাল্লাহা কানা সামিআ, আল্লাহ সব শুনেন, আল্লাহ সব শুনেন। দুনিয়ার মানুষ শুনতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু শুনেন। শুধু শুনেন না, বাসীরা, রাতের অন্ধকারে তুমি কোন দুর্নীতির পথে পা বাড়াচ্ছ, আর রাতের অন্ধকারে তুমি কোন মানুষের কাছে তার অধিকার পৌঁছে দিচ্ছ। আপনারা গল্প জানেন না, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সেই ঐতিহাসিক গল্প। তিনি রাতের বেলায় মানুষের ঘরে ঘরে ছদ্মবেশে হাঁটতেন। তো এরপরে একটা ঘরের পাশে তিনি দেখতে পেলেন যে একটা মহিলা, খুব সংক্ষেপে বলছি, পাতিলের মধ্যে নাড়াচাড়া করছে, বাচ্চারা কাঁদছে, জিজ্ঞাসা করছে যে হয়ে যাচ্ছে, খাবার হয়ে যাচ্ছে, খুব সংক্ষেপে বলছে। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, কি হলো মা, এমন করছেন কেন? বিস্তারিত বলার পর তিনি খুব রাগ করলেন। রাগ করে বললেন যে, ওমর কি জানে না আমার এই বাচ্চাগুলো নিয়ে আমি কষ্টে আছি, এই বাচ্চাগুলোর বাবা নেই, আমি তো কোনো কিছু করতে পারি না। আল্লাহু আকবার। এটা শোনার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কেঁপে উঠলেন ভয়ে। সঙ্গে সঙ্গে তিনি বাইতুল মালে চলে আসলেন, আটার বস্তা নেওয়ার জন্য প্রস্তুত হলেন। তার পিএস, সেক্রেটারি, খাদেমকে, কর্মচারীকে দৌড়ে আসতে দেখলেন। এসে বললেন, হযরত আপনি কি করছেন? আমার মাথায় দেন, আমি নিয়ে যাই।
ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর চোখ দিয়ে পানি ঝরছিল, আরে দূরে সরো, আমি তো জাহান্নামের গর্তে পড়ে যাচ্ছিলাম, আল্লাহ আমাকে জানালেন, আমি বুঝতে পেরেছি, এজন্যে আমার জাহান্নাম থেকে আমাকে বাঁচতে হবে, সরো তুমি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই মাথার উপর আটার বস্তা নিয়ে, ইতিহাস সাক্ষী, এগুলো কোনো গাল গল্প বা রূপকথার গল্প না, এগুলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা, চোখ দিয়ে পানি পড়ছে, মাথায় আটার বস্তা নিয়ে ওই মহিলার ঘরে দিয়ে, আল্লাহু আকবার, ওই মহিলা যখন রুটি বানিয়ে বাচ্চাগুলোকে খাওয়াচ্ছিল, সুন্দর দৃশ্য দেখে ওই মহিলা দোয়া করছিলেন, আল্লাহ যদি ওমর যদি তোমার মতো হতো। বসে আছে কে? ওমর। আল্লাহ যেন তোমার মতো ওমরকে হওয়ার তৌফিক দেন, ওমর যেন তোমার মতো হয়। তো তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছিলেন যে তুমি কালকে আমার যখন দিনের বেলায় আমি বসি আমার কাছে আসবে। তো যাক, পরবর্তী গল্প আপনারা যারা উনি গিয়েছিলেন, বলার উদ্দেশ্য হচ্ছে এক একজন এমপিকে এই আদর্শ ধারণ করতে হবে, যারা দায়িত্বে আছেন এগুলোকে ধারণ করতে হবে। ভালো লাগছিল, একজনের ভিডিও দেখছিলাম, সেই বরগুনার এক আসনের একজন আলেম প্রার্থী। তো তিনি, তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করলেন যে আপনার অনুভূতি কি? তখন তিনি স্পষ্ট ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কথা বললেন। তিনি বললেন যে এতে আমি খুব ভীষণ আনন্দিত হয়ে গিয়েছি, আমি এমপি হয়েছি, খুব আনন্দের বিষয় না। আমি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর আদর্শ ধারণ করার চেষ্টা করব। 4 লক্ষের মতো ভোটার আছে আমার এই বরগুনা এক আসনে, মাওলানা মাহমুদুল হাসান অলিউল্লাহ সম্ভবত ওনার নাম। তো উনি বলতেছেন যে আমি তো এটা বিশ্বাস করি যে জাহান্নামের একটা চাদর আমার উপর পরানো আছে, যদি আমি কোনো অধিকার আদায়ে কোনো ধরনের ঘাটতি এখানে আমার হয়, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, ওই চাদর আমাকে পুড়িয়ে ছারখার করে ফেলবে। এই অনুভূতি যেন প্রত্যেকটা মেম্বার অফ পার্লামেন্টের হয়, আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়, ইসলামী শাসন ব্যবস্থা যদি থাকে, মানুষের অধিকার সবার আগে প্রতিষ্ঠিত হবে। আল্লাহ আমাদের সকলকে ইসলামী শাসন ব্যবস্থার পরিপূর্ণভাবে আমরা যেন নিয়ামত লাভ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। সর্বশেষ যে কথাটা বলতে চাই, সূরাতুল আল হজ, কোরআনুল কারীমের 22 নম্বর সূরা, সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতে কারিমায় ক্ষমতাসীন যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 4টা নির্দেশনা দিয়েছেন। ক্ষমতার মসনদে বসে অহংকারী হওয়ার কোনো সুযোগ নেই, দুর্বিনীত স্বৈরাচারী হওয়ার কোনো সুযোগ নেই। যদি কেউ আল্লাহ এবং পরকাল দিবসে বিশ্বাস করে, তাকে বিষয়গুলো সামনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, যারা নেককার, যারা মুমিন, তাদের অবস্থা এমন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, তারা হচ্ছে এমন, নেককাররা হচ্ছে এমন, যদি আমি তাদেরকে জমিনে তামকিন দান করি, তামকিন মানে হচ্ছে ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, আমি যদি তাদেরকে জমিনে প্রতিপত্তি দান করি, ক্ষমতা দেই, তাহলে তারা 4টা কাজ করবে। কয়টা কাজ? এটার মধ্যে সব চলে এসেছে, পুরো ইসলামই চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে ক্ষমতায় আসীন করলে, তাদেরকে আমি ক্ষমতা দিলে, তাদের 1 নম্বর কাজ হচ্ছে আকামুস সালাহ, তারা সালাত কায়েম করবে। বলুন সুবহানাল্লাহ। সালাতটা কত গুরুত্বপূর্ণ। একটা সমাজের মধ্যে যদি সালাত কায়েম থাকে, ইনশাআল্লাহুল আজিজ, এই সমাজে মানুষ চুরি করার সাহস পাবে না। আস্তে আস্তে মানুষের মধ্যে দুর্নীতির যে মনোবৃত্তি, এগুলো দূর হয়ে যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর শাসনামলের একটা বড় বৈশিষ্ট্য ছিল, তিনি খুব গুরুত্বের সঙ্গে তার প্রশাসক, যারা বিভিন্ন প্রদেশের যারা প্রশাসক ছিলেন, দায়িত্বশীল ছিলেন, তাদেরকে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। হাদিসের প্রায় সবগুলো কিতাবের মধ্যে এসেছে, মুয়াত্তা ইমাম মালিকে একদম শুরুর দিকে এসেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার প্রশাসকদের জন্য ফরমান জারি করেছিলেন, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ, তোমাদেরকে দায়িত্ব দিয়ে পাঠাচ্ছি বিভিন্ন প্রদেশে, তোমাদের কাছে আমার পক্ষ থেকে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নির্দেশনা বা পরামর্শ হলো সালাত কায়েম করা। কারণ আমি বলছি, ফামান হাফাযা ফামান আকামাস সালাতা, যে ব্যক্তি সালাতকে কায়েম করবে, নবীজি সাল্লাল্লাহু, সালাত কায়েম করা মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম যেভাবে সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ধারণ করেছেন, ঠিক সেভাবে কোনো ধরনের গাফলতি, অলসতা ছাড়া সুন্নাহর আলোকে সুন্দরভাবে সালাত যে কায়েম করবে,
সে তার অন্যান্য দায়িত্বগুলো অটোমেটিকলি আল্লাহর পক্ষ থেকে রহমত লাভ করে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য লাভ করে সে তার দায়িত্ব পালন করতে পারবে ইনশাআল্লাহ। পক্ষান্তরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, সাবধান, তোমাদেরকে শাসক করে পাঠাচ্ছি, প্রদেশের গভর্নর হিসেবে পাঠাচ্ছি, যদি শুনি তোমরা কেউ সালাতের ব্যাপারে অবহেলা করছো, নামাজ আদায়ের ব্যাপারে গাফলতি করছো, তাহলে আমি ধরে নেব অন্যান্য আমল যেগুলো আছে, অন্যান্য নাগরিক দায়িত্বে তোমরা নিঃসন্দেহ অবহেলা করছো। কারণ নামাজ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় দায়িত্ব। যে আল্লাহর হক আদায় করে না সে নিঃসন্দেহে এই মানুষের হক আদায় করবে না। এজন্য সাবধান, যাদেরকে ওনার ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জীবনী পড়ে দেখবেন, যাদেরকে তিনি বিভিন্ন প্রদেশের শাসক হিসেবে পাঠিয়েছিলেন, সবার সালাতের ব্যাপারে প্রত্যেকটা হজের সময় তিনি সবাইকে একত্রিত করতেন, নাগরিকদের কাছ থেকে খোঁজখবর নিতেন যে তোমার এলাকার এমপি কথার কথা, তোমার এলাকার যে প্রদেশের যে গভর্নর, বর্তমানে বিদেশে তাদের অনেক বেশি পাওয়ার ছিল, অনেক বিস্তৃত জায়গা ছিল, তো নাগরিকদেরকেও জিজ্ঞেস করতেন, আচ্ছা তোমাদের শাসক কি সালাতে মনোযোগী কিনা, নামাজে আসে কিনা। তখনকার শাসকরাই তো ইমাম ছিলেন। আমরা তো আসলে এমন পর্যায়ে গিয়েছি, মসজিদের ইমাম যারা, তারা সমাজ পরিচালনা করবেন বা তারা রাষ্ট্র পরিচালনা করবেন, এটা আমাদের অনেকের মেজাজেই ধরে না, আপনারা যারা হাদিস পড়েন তারা জানেন, শাসকদেরকে হাদিসের মধ্যে ইমাম বলা হয়েছে। আমি যে খুতবায় হাদিস পড়েছি যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন, এর মধ্যে প্রথম শ্রেণীর কথাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইমামুল আদিল। এই ইমাম মানে শুধু নামাজের ইমাম না, রাষ্ট্রের ইমাম। কিন্তু আমাদের অবস্থা হচ্ছে এমন, ইংরেজদের উপনিবেশের কারণে সমাজে যে উলামায়ে কেরাম সমাজকে নিয়ন্ত্রণ করবেন, মসজিদের ইমামত থেকে রাষ্ট্রের ইমামত করবেন, এটা অনেকের মস্তিষ্কে ধরেই না। বরং উল্টা, আরো কোনো আলেম যখন রাজনীতির মাঠে যায়, হুজুর আবার রাজনীতি করে কেন, আছে না নাই? অনেকে এমনটা করে। অথচ বিষয় ছিল এমন যে একজন আলেম তিনি মসজিদের ইমামতিও করবেন, রাষ্ট্রের ইমামতি করবেন, রাষ্ট্রকে নির্দেশনা দিবেন। এটা আমার কথা না, হাদিসের নির্দেশনা। একাধিক জায়গায় আপনারা দেখবেন যে শাসক বলতে হাদিসের মধ্যে ইমাম বলা হয়েছে, শাসক বলে। কিন্তু আমাদের অবস্থা হচ্ছে এমন, ইউরোপিয়ানদের ষড়যন্ত্রের কারণে, ইসলাম বিদ্বেষীদের ষড়যন্ত্রের কারণে, ওদের সবচেয়ে বড় ষড়যন্ত্র হচ্ছে ইসলামপন্থী উলামায়ে কেরাম কখনো যেন শাসন ক্ষমতায় আসতে না পারে। এটার সবচেয়ে বড় ষড়যন্ত্র ওদের, এবং আপাত দৃষ্টিতে ওরা সফল। এবং আমাদের মস্তিষ্কগুলোকে তারা এভাবেই গঠন করে ফেলেছে যে আমরা এটা দেখতে প্রস্তুত না যে আলেমরা শাসন ক্ষমতায় আসবে, আলেমরা দেশ পরিচালনা করবে। এটা অনেকের জন্য এটা চুলকানির কারণ হয়ে যায়। আল্লাহ বুঝদান করুন, বলুন আমিন। তো 1 নম্বর কাজ হচ্ছে, যদি কাউকে ক্ষমতায় আসীন করা হয়, আল্লাহ বলেন সালাত কায়েম করবে। এরপরে একটা রাষ্ট্রের জন্য অর্থনৈতিক সমৃদ্ধি খুব গুরুত্বপূর্ণ, আল্লাহ সেদিকে নির্দেশনা দিচ্ছেন, ও আতাবুজ যাকাত, তারা জাকাত কায়েম করবে। কোনো একটা রাষ্ট্রে যদি শতভাগ জাকাত ভিত্তিক অর্থনীতি সাব্যস্ত করা হয়, সমাজের মধ্যে কোনো গরিব থাকবে না। ইতিহাস প্রমাণ, আপনি ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর জীবনী পড়ে দেখুন, অবস্থা এমন হয়েছিল, শতভাগ জাকাত দেওয়া হতো, জাকাত নেওয়ার মতো লোক পাওয়া যেত না। বলুন সুবহানাল্লাহ। শুধু বানোয়াট কথা নয়, দেখুন ইসলাম কত চমৎকার শক্তিশালী ফর্মুলা দেয় রাষ্ট্র পরিচালনার জন্য। প্রত্যেকটা শাসক, প্রত্যেকটা এমপি যদি শতভাগ নামাজ আদায় করে, তার ভিতর থেকে দুর্নীতির মনোবৃত্তি একদম সরে যাবে, তার আশপাশে সবাই ভালো মানুষ হবে। এরপরে জাকাত যখন প্রদান করবে, সমাজ থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে। আমাদেরকে তখন ওই জাতিসংঘের কাছ থেকে, ইউরোপ আমেরিকার কাছ থেকে দারিদ্র বিমোচনের সবক নিতে হবে না, ইসলাম শিক্ষা দিয়েছে। এরপরে 3 নম্বর কাজ হচ্ছে, যারা ক্ষমতাসীন হবে, ও আমারু বিল মারুফ, সব চলে এসেছে এর মধ্যে, সৎ কাজের আদেশ সে করবে, কোথাও কোনো জুলুম নির্যাতনের পক্ষ সে নিবে না। ওয়ানাহাউ আনিল মুনকার, এবং সে অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। তাহলে কয়টা দায়িত্ব হলো? 4টা দায়িত্ব। এগুলো গুরুত্বপূর্ণ কিনা? 1 নম্বর হচ্ছে সালাত কায়েম করা। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দেন, আপনাদের মধ্য থেকেও যদি পরবর্তীতে যদি কারো এমন মানসিকতা থাকে যে ইনশাআল্লাহ আপনি সমাজে সেবা করবেন, রাষ্ট্রে সেবা করবেন, এগুলো মাথায় রাখবেন সব সময় যে সালাত কায়েম করতে হবে, যাকাত প্রদান করতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। এগুলো কার আদেশ? আল্লাহর আদেশ ক্ষমতাসীনদের প্রতি। এরপরে আল্লাহ সতর্ক করতেন, সাবধান, যদি এগুলোর মধ্যে কোনো ধরনের তোমরা দুর্নীতি করো,
অবহেলা করো, ইনসাফের পথ থেকে হটে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, সবকিছু আল্লাহর দিকেই প্রত্যাবর্তিত হবে, একেবারে শেষ পরিণাম আল্লাহর দিকেই। দুনিয়াতে মানুষ হয়তো তোমার জবাবদিহি করবে না, কেউ নিবে না, কিন্তু আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহিতার কাতারে দাঁড়াতে হবে। শেষ করছি কোরআনুল কারীমের সর্বশেষ নাজিল হওয়া আয়াতে কারিমা। আমি একাধিকবার বলেছি, কেউ বলতে পারবেন কিনা কোরআন মাজিদের সর্বশেষ কোন আয়াতে কারিমা নাজিল হয়েছে? আমাদের মুয়াজ্জিন সাহেব হুজুর ছাড়া, উনি তো পারবেন। এছাড়া কোরআনুল কারীমের সর্বশেষ কোন আয়াত নাজিল হয়েছে? সর্ববৃহৎ সূরা কোনটা? সূরাতুল বাকারার 281 নম্বর আয়াতে কারিমা। এগুলো তো জানা দরকার, কতবার বয়ান করেছি। আপনারা ঘুমাচ্ছেন না তো? এই মৌলিক জ্ঞানগুলো আমাদের থাকা উচিত না, দরকার না? কোরআনে কারীমের সর্বশেষ আয়াত কোনটা নাজিল হয়েছে? সূরাতুল বাকারার 281 নম্বর আয়াত, সর্বশেষ নাজিল হওয়া। এখানে অনেকে পেচ লাগায়। আরেকটা আছে পঞ্চম সূরা, সূরাতু আল মাইদার 3য় আয়াত, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ওইটা হচ্ছে শরিয়া ভিত্তিক, শরীয়তের বিধিবিধান সংক্রান্ত সর্বশেষ আয়াত হওয়া, নাজিল হওয়া আয়াত। আর একদম সামগ্রিকভাবে কোরআনের যে আয়াতের মাধ্যমে কোরআন নাজিল সমাপ্ত হয়েছে, সেটা হচ্ছে সূরাতুল বাকারার 281 নম্বর আয়াতে কারিমা। আজকে মুখস্থ করে ফেলবেন বাসায় গিয়ে, স্মার্টফোন যাদের আছে সার্চ করবেন সূরাতুল বাকারা 281 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। দুনিয়ার এই ক্ষমতায় 5 বছর, 10 বছর, 20 বছর যাই হোক, একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ওয়াত্তাকু ইয়াওমান, সেই দিনকে তোমরা ভয় করো, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে। সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে হয়তো কোনো ফাঁক দিয়ে তুমি বেঁচে যেতে পারো, কিন্তু সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাকে পুঙ্খানুপুঙ্খভাবে শতভাগ জবাবদিহিতার আদালতে তোমাকে দাঁড়াতে হবে। ওয়া হুম লা ইউজলামুন, কোনো জুলুম হবে না সেদিন। এজন্য সব সময়, সব ক্ষেত্রে এই আয়াতটা আমরা মনে রাখবো। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহ ভীতির সৌরভ অন্তরে ধারণ করতে হবে। আল্লাহ আমাদের সকলকে, নবনির্বাচিত যত দায়িত্বশীলরা যারা এসেছেন, আল্লাহ যেন সকলকে যে কথাগুলো বললাম এর উপর আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। এই দেশ যেন নিরাপদ থাকে, আমরা যেন সুন্দরভাবে আল্লাহর ইবাদত করতে পারি, নাগরিক অধিকারগুলো আমরা যেন ভোগ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন।